পুলিশ না আমি হঠাৎ করে গেলে মরে তোরা কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা আমার লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে তোরা খুশবু আতরে ঠিক না বেটি ওরে তুলা সাজাই পালকি করে নিবিড়ে যখন নাতে রসুল পাঠ করিবি ও বৈরাতি দোল ও বৈরাতি দোল আমায় দিবি তুলে নবীর কুলে আমায় দিবি তুলে নবীর কুলে তোরা দাঁতে বেদাতে বলিস না ঠিক না বেঠি কথা বলো ঠিক না বেঠি আরে অদম পাগল এই মিনতি করি সর্বজনী সুন্নি আলেম দিয়া দিবি লাশের ইমামতি আমায় রেজবির আলেম পাইলে দিয়া দিবি লাশের ইমামতি ঠিক না বেঠি কথা বলো ঠিক না বেঠি আর এই দেশে কত আলেম আছে কত বড় হুজুর দেখলে দিয়ে জানাজা দিও রেজবি ভক্ত থাকলে সুন্নি আলেম থাকলে জানাজা দিও আমরা এমনি দিয়ে দিও কথা বলো ঠিক না বেঠি আরে তোর শরীফান নূরের নবী তোমরা মিলাদ কিয়ামত সাইরো না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আল্লাহুম্মা শরীর একটু ক্লান্ত মনে হয় কেন সারাদিন রোজা রাখবে ক্লান্ত থাকা স্বাভাবিক কিন্তু সারাদিন কষ্ট করার পরেও রেজবি মাওলার দরবারে এসে আপনাদের চেহারার হাসি দেখলে বুঝলাম যেমন হয় আরো 3 দিন একটা রোজা থাকলেও কিন্তু আশেকদের পাগল এমনি থাকে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার রেজবি মওলারে না পাইলে তোরা কি রাসূল পাবি না বেঠি আগে মুর্শিদ তো লাগবো কথা বলে ঠিক নেই এই জন্য সকলে দরবারে আসলাম বসলাম সুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করা দরকার আছে না কথা বলেন আছে না নাই তোমারি জি হে পরে অবাদ কেমন করে তোমারি জি হে পরে অবাদ কেমন করে খুঁজে না পাই কোনো বাসা শুকুর গুজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহান
আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকির করলে কি অসুবিধা হবে? অসুবিধা হবে? ওলি আল্লাহ দরবার আইছে এখানে ওয়াজের যোগ্যতা নাই, কিন্তু জিকির আজকার করে যেন একটু মোটার হাসিল করে, কারণ আমাকে মুর্শিদ লাগবো। কারণ আমরা মুর্শিদ ছাড়া কোনো গতি আসলে গতি আসেনি। যে পরিমাণ গুনার জাহাজ বানাইছে, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। যেটা নামল করছে আমার দিকে তাকাইলে বাহাদুর দেওয়ার কোনো রাস্তা নেই, যদি রেজবি মাওলা দয়া করে। কথা বলো ঠিক না বেটে? আসুন সকলে মহাপতে বলুন আল্লাহ আল্লাহ জিজ্ঞেস হবে না এটি মারা সব দেখতে আছে। মাওলা হরে মশলা আজকের মাহফিল কবুল করো রে আমার রেজবে মাওলার খাতিরে মাশাআল্লাহ ও মাহবুব মাওলা রে মাহবাও আরে তোমার মত দরদি কেউ না হয় মাশাআল্লাহ তোমার মত দরদি কেউ না হয় ওরে এলাহি মাশাআল্লাহ আল্লাহ কি নাম লাগে সবাই এই মধ্যে গালি দাও না তোমার মত দরদি কেউ না হয় মাশাআল্লাহ আমার দয়ার নীল আমার রেজবি নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ আরে কেন মনে করে নীল রে এমন প্রেমে ডাকে দিয়ে ইয়া গো মাশাআল্লাহ আমার রেজবি নীল আমার মোরে এ গারিয়া মারহাবা ইলা গোলবা নীল রে দয়া ও দাওয়া আমালাম ভানাইয়া মাশাআল্লাহ আরে সোহর পোল হইলে রে দয়া তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 ভালোবাসা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে একবার বলে আল্লাহু আকবার, আরেকবার বলে আল্লাহু আকবার। সময় কম দিয়ে অনেক ওলামায়ে কেরাম আছেন, সবার প্রতি লক্ষ্য রেখে যে একটা কথা বলবো, একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে এই মহান মজলিসে আমরা আসলাম আল্লামা গাজী-ই-জামান আল্লামা সাদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত দিবস উপলক্ষে আজিম শান মাহফিল সম্মানিত শাহসুরি আওলাদে উল পীর কামেল শাহ সৈয়দ বদরুল আমিন রিজভী মুর্শিদ কিবলার সম্মানিত সভাপতি উপলক্ষে আমার বাবাজি শ্রদ্ধাভাজন সুন্নিয়তের আইডল যিনি বাতিল বিরুদ্ধে সর্বক্ষেত্রে কথা বলে থাকেন আল্লামা নজরুল ইসলাম রিজভী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী আল্লাহ পাক হুজুর কিবলা হায়াতে আমরা পূর্ণ বরকত নিয়ামত নসিব করে সকলে বলুন আমিন। দিগার ওয়ালাকে কথা বলেছে আজকের এই মাহফিল সুন্নিয়তের মাহফিল, আজকের মাহফিল রিজভী মাওলার মাহফিল। কথা বলো ঠিক না বেঠিক? যদি আজকে আর হবে আগে একটু ফ্রেম আনতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমি দেখতেছি এমন ক্যামেরাটা টেনে তুলে রয়েছে আমার মনে হয় বৃষ্টি হয়েছে বলে কেন এটা একটা আশিক রাসূলের প্রেমের খেলা। কথা বলেন, কারণ এত সুন্দর পরিবেশ, বৃষ্টি দিয়ে পরিবেশটা করলো আরো সুন্দর। কথা বলে ঠিক নিও, একটা বৃষ্টি বড় প্রয়োজন ছিল। তো যারা আছেন দরবারে সকলকে অনুরোধ করে বলবো ওলি আল্লাহ দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? কথা বলুন আছে না নাই? আমরা ওলি আল্লাহ দরবারে নিয়ত কইরা যায় না নিয়ত সারা যায়? এই কথা বলেন কি কইরা যায়? নিয়ত করে ওলি আল্লাহ দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক ধরনের লোক আছে যারা ওলি আল্লাহ দরবারে যাওয়াকে শিরক বলে, বিদআত বলে, এই যারা মাজার জিয়ারতকে হুজা বলে, এদের ইমাম তালাক, এদের ঘর কবুল তালাক। কথা বলো ঠিক না বেঠিক? হুজুর দলিল কি? আমরা কি জিয়ারত করি না হুজা করি? আর কথা বলে কি করি? আমরা কি জিয়ারতের পক্ষে না হুজার পক্ষে? ওই তুমি জিয়ারত করতে পারো বা না পারো তোমার ব্যাপার, কিন্তু রাসূল পাকের ভাই হাকির হাদিস রাসূল পাক বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীর কণ্ঠের ভাষা হলো যারা থেকে জিয়ারত। তুমি বললাম পূজা, নবীর কণ্ঠের মধুর ভাষাকে যারা পূজার সঙ্গে তুলনা করলো, এর ইমাম তালাক। ইমাম তালাক হইলে ঘরের বউ কি থাকে না থাকে না? কথা বলে ঠিক না বেঠিক? জিয়ারত করবে না করো তোমার ব্যাপার, কিন্তু মহান নিয়ামত জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করবে, এরাই হলো যমুনার সবচাইতে বড় আবু জাহেলের লোক। কথা বলুন ঠিক না বেঠিক? সারাটা জীবন আসলাম জিয়ারত করে, আসলাম শিখা। এখন ইদানিং কিছু কিছু হুজুররা এখন হেতারা কয় আমরা তো হুজা বলি নাই, আমরা মাজার জিয়ারত করি। কথা বলে ঠিক না বেঠিক? ওমা সোহেব আশরাফি দেখলাম গত কয়েকদিন আগে ভিডিও দিল মাজার জিয়ারত যায়, আস্তে আস্তে আইতে আছে লাইন তো বিচার বাড়ি খায়া। কথা বলো ঠিক না বেঠিক? আমরা এই বিষয়ে একটু কথা বলবো। ওলি আল্লাহ দরবারে নিয়ত করে যাওয়া জায়েজ আছে না নাই? কারণ আমার ছোট ভাই তো চমৎকার আলোচনা করলো, কিন্তু আমরা তো আসলাম দরবারে কান্দা। কথা বলেন, ওনাদের ভাষা ওনারা শুনতে বলেছেন, কিন্তু আমরা যে দরবারে আসি এই পাগলামি করি, পাগলামির তো একটা দলিল লাগবে। কথা বলো ঠিক না বেঠিক? আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করব আসলে ওলি আল্লাহ দরবারে নিয়ত করে যাওয়া জায়েজ আছে না নাই? অনেক দূর দূরান্ত থেকে আসলেন, নবীনগর বিভিন্ন এলাকা থেকে অনেক ভাই বোনেরা ফোন দিয়েছেন আমাকে। সর্বোপরি কথা হচ্ছে মাহে রমজান, চেষ্টা করব সবাই ধৈর্যের ভিতর থেকে দু একটি কথা বলার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে, সবচেয়ে বড় কথা ওয়াজ করি বা না করি, অন্তত আল্লাহ পাক যেন বেয়াদবি না করায়, কারণ ওলি আল্লাহ দরবারে সব চলে, বেয়াদবি চলে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা যতগুলো কথা বলবো এলেম শিখার নিয়তে, এখানে আইসা শিক্ষকতা করার যোগ্যতা আমাদের নাই, আমরা শিখার নিয়তে বলবো। এই জন্য সকলে যারা আসছেন কিছু নিবেন, রাস্তাঘাটে দোকান ঘরে ঘুরার বহুত সময় পাবেন, কিন্তু আজকে রাতটা বড় দামি, কারণ আপনারাই বলেছেন রিজভী মাওলার বেলায়েতি নজর এই মাহফিলে আছে না নাই? কথা বলা আছে না নাই?
করে রেজবি মাওলার বেলায়েতি নজরে থাকলে আপনি তো এদিক সেদিক যেতে পারবেন না। বেলায়েতি নজরের মধ্যে সবচেয়ে মহব্বতের নজরটা কিন্তু মাহফিলে। কথা বলে ঠিক আছে? গভীর মনোযোগ। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, কালো টুপি পরে আসলেন, কত চমৎকার লাগলো। কালো পাগড়ি পরলাম আপনাদেরকে ভালোবেসে। দিন শেষে পড়ল সাইয়্যিয়ার জিও ইলা আসলিহি, থাকার সুযোগ নাই গো, থাকার কোনো সুযোগ নাই। এই যে রোজা আসছে 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 বলে 3টা রোজা আবার চলে গেল। একটা দিন যায় গো, হয়ে আমি সুন্দর মায়ের বুবনে ডাকি নাই গো। একটা দিন যায় মানে একটা দিন ভালোবাসার মোহনা থেকে আমি মাইনেস। ঠিক না বেঠে? দিন যত যায় রঙিন মোহনা থেকে আমি দূরে, আদর আর ভালোবাসা থেকে আমি দূরে। অতএব সময় কম, সময় কম, আমার হায়াত কম। এই সময়ের ভিতরে শ্রেষ্ঠ নবীর উম্মতেরা শ্রেষ্ঠ কেমনে হইল? একটা মাত্র কারণ রে, মাহে রমজান পাইলাম। ঠিক না বেঠি? কথার আগে শুকরিয়া আদায় করলাম, এই জন্য আমি আবারও মাহে রমজান পাইলাম। গত বছর এই মাহফিল হইল, কত রেজবি বাবার ভক্ত মুরিদানরা এই টাইমে অন্ধকার খবরে চলে গেছে। 29টা বছর মাহফিল চলে গো, কত মুরব্বী বাবার আইলো আর গেল। হায় রে পৃথিবীর নিয়ম রে, তবে আল্লাহ দরবারে শুকর এই জন্য, আমার কোন দরবারে রাখছো? আমি মালিক শুকর এই জন্য, আমার সাধারণ সুন্নি বানাও না গো, আমার রেজবি বাবার গোলাম বানাইছো। এটাই আমার জীবনের সবচাইতে বড় শুকর, কারণ আমি মুনাফিক মার্কা সুন্নি হই নাই, আমি আলা হযরতের কাঙ্গালি সুন্নি। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই দরবারে লাইসে বড় সত্য কোথাও আমরা দেখলাম মুনাফিকি গর্ব আর গর্ব। মিরাত কিয়াম করে নবীর নূর কর, আবাতে হিলাম লাকানা বক্তাই না ওয়াজ কর। কথা কি বুঝছেন আপনারা? আমরা দেশ আছে অতএব রেজবে দরবার থেকে শিক্ষায় ইমানদার কোনটা আর মুনাফিক কোনটা। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে দুইটা ভরণ যাইতো না, মোরাক্বা আলা হযরত আশেকরা বুঝতে পারে। তার কারণ কি? মাসলাকে আলা হযরত একমাত্র প্রাধান্য দিয়েছে মিলাদুন নবীর ক্ষেত্রে। কথা বলুন ঠিক না বেঠে? আমরা মিলাদুন নবীর ক্ষেত্রে যেমন স্ট্রং, পীর মাশায়েখদের ক্ষেত্রে আমরা স্ট্রং। কথা বলে ঠিক না বেঠে? যেমন মিলাদুন নবীর ক্ষেত্রে আলা হযরত কি বলেছেন? আমেনা তুঝকো तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। अल्लाह अकबर। আল্লাহ হযরত শিখিয়েছেন ওলি আল্লাহ দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? কথা বলে ঠিক না বেঠি? আমি সেই ওলি আল্লাহদের ক্ষেত্রে একটু কথা বলবো। কোরআন কারীমের সূরাতুল বুরুজ, আপনারা অনেকে সূরাটা জানেন, অনেকে জানেন। কোরআন কারীমের আপনারা চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য। কারণ সূরা তারাবি পড়ার অসুবিধা নাই, অনেক বাবারা আছেন কথাগুলো রাখবেন না। সূরা তারাবি পড়ে আমরা সকল তারাবির পক্ষে 20 রাকাত বলি হয়। কথা বলেন 20 রাকাতের পক্ষে রেজবি বাবু মাওলার ভক্তরা রাজি আছে না নাই? কথা বলা আছে না নাই? আমরা কি 20 রাকাত পড়ি না 8 রাকাত পড়ি? কথা বল 20 রাকাতের পক্ষে আছি না নাই? সকলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবি পাক দরবার শরীফ।
সারা 8 রাকাত পরে এদের সঙ্গে নাবিদের সঙ্গে কোনো ডিফারেন্স নাই, এরা আর নাফটা একরকম। কারণ কে বলেছেন? আমি বলি না, মরহুম আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী বলে গেছেন জীবনের শেষ প্রান্তে, যারা 8 রাকাত পড়বে এরা হলো নাফি। কেমনে? নাফিদের কাম হলো কাইটটা শুরু করা, এরাও কাম হলো কাইটটা শুরু করা। কথা বলে ঠিক হবে? বলে যারা 8 রাকাত পড়ে এরা হইল নাফি। এরা কি নাফি? আরো জোরে জোরে বলুন। যারা এই আহলে হাদিস তামাজুবি নাউজুবিল্লাহ এগুলো তো আমরা মুসলমানের কাতারে ধরতাম চাই না, এরা হলো আউট অফ সিলেবাস। কথা বলেন, এরা মুসলিবাস না, এরা হুদা তুমি মারত দেয় মূল কথা, এরাই হলো ইহুদিদের এজেন্ট। কথা বলে ঠিক আছে? এই ওয়াহাবি জমকারা এরাই হলো আহলে হাদিস। এই যে কওমি দেওবন্দি বলেন, এদের সঙ্গে আগের মতো আলকা কিছু ডিফারেন্স আছে, এদিকে বাড়ি এদিকে ঠিক করে দেব, কিন্তু আহলে হাদিসরা এরা ঠিক করে দেখতে পারছে গাই না গুলো। কারণ কি? এরা খাইছে ইহুদিকে টাকা, ঠিক হইব কেন? কথা বলে ঠিক আছে? এই জন্য আল্লাহ কোরআন কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আল্লাহ বলে শপথ এই আসমানে, যে আসমানে কক্ষ বিশিষ্ট দরজা আছে, ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। তিনটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করবেন, তিনটা শপথ কাটলেন, রব্বুল আলামিন শপথ কাটলেন। ইয়ে খোদা, যে জায়গায় আপনি কোন বললেন কোন হয়ে যায়, ওই জায়গায় আপনি শপথ কাটলেন। কারণটা কি? শপথ ওই আসমানের, যে আসমানের কক্ষ বিশিষ্ট দরজা আছে, শপথ ওই দিনের যেদিন মানুষগুলো হাসরের দিন উঠবে, এবং শপথ ওই দিনের যেদিন একজন লোক আরেকজন লোকের সাক্ষ্য দিবে। অতএব তিনটা শপথ আল্লাহ কাটলেন কি জন্য? নিশ্চয়ই পরবর্তী আয়াতে একটা ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাকে বারবার সাবধান করলেন। 3 নম্বর আয়াতটা কি? আল্লাহ পাক বলেছেন উতিলা আসহাবুল উখদুদ। খেয়াল করবেন, আয়াত শুধু দুইটা বলবো, উতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ। ধ্বংস তোরা হবি, ধ্বংস তোরা যারা মুসলমানদেরকে অগ্নিকুণ্ডে ফেলে মারবে। 5 নম্বর আয়াত, এবং তোরা ধ্বংস হবি যারা পাশে দাঁড়িয়ে তামাশা দেখবে। কথাগুলো খেয়াল করবো, আমার কেরাম আছেন, আমরা শিখানির কথাগুলো বলছি, ওই আল্লাহ দরবারে এসে আমরা কথাগুলো এই জন্য বলছি, ওই আল্লাহর দামান আমাদের দরকার আছে না? শুনুন, কোরআন কারীমের, আজকে তো কোরআন শরীফ অর্থ জানলে বড় হুজুর, কিন্তু না, কোরআন কারীম ওলামায়ে কেরাম জানেন নস আপনাকে বুঝতে হবে। 4টা নসের ভিত্তিতে যে আলেম, কমপক্ষে 4টা নসের ভিত্তিতে যে আলেম কোরআন কারীমের কথাগুলো তুলে ধরবে, মনে রাখবেন ওই আলেম থেকে কিছু শেখার আছে। কথা বলো ঠিক না? তো এই আয়াতগুলোতে আপনাকে কি বুঝালেন? যে ধ্বংস তোরা হবি যারা মুসলমানদেরকে আগুনে ফেলায় মারলি, এবং তোরা ধ্বংস হবি যারা আসে যারা তামাশা দেখলি। এখন প্রশ্ন জাগে, এগুলো কে কাকে আগুনে ফেলাইলো, কেনই বা মারলো, আর কারাই বা তামাশা দেখলো? এই জন্য তাফসীরের দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার ছোট ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি রইছেন মুফাসসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য দোয়া করলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফেমাস যোগ্য একজন তাফসীরকার, ওনার তাফসীর খুলে পাবেন যে আমরা ওই আল্লাহ দরবারে কেন যাই, এই আয়াত থেকে আমরা পাই। কানার ধরা পাই না, কতটা পাই বিকেলে তবু চোখের ভিতরে বলে রাখছ আব্দুল ওয়াহাব নজরুল চশমা। কথা বলো ঠিক না? বেটে আরে তোরা রেজভি মাওলার চশমা পর দেখবি প্রত্যেকটা জায়গায় দেখবি নবী নূরুন আলা নূর। আরে তোরা রেজভি মাওলার চশমা পর ওইটা দেখবি মিলাদুন নবী, কোরআনের পাতায় পাতায় শুধু মিলাদুন নবী। রেজভি মাওলার চশমা পর পড়লেই দেখবি ওই আল্লাহ দরবারে নিয়ত করা যায় যে আসল ফায়দা হয়, উপকার পাবি। কথা বলো ঠিক না? বেটে তাহলে আয়াত দুইটা খেয়াল রাখবেন, উতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ। তোরা ধ্বংস হবি যারা মুসলমানদেরকে আগুনে ফেলায় মারলি, এবং তোরা ধ্বংস হবি যারা তামাশা দেখলি। এই জন্য আমরা একটু তাফসীরের দিকে যাই, কষ্ট হবে আপনাদের?
এই কথাটা উদাহরণটা দিলে আপনারা একটু হলেও হয়তো বুঝতে পারবেন যে আসলে যারা কষ্ট করে আসছে বিফলে যায় না, উনি আল্লাহ দরবারে আসলে আসলে লাভ আছে না নাই? আর কথা বলা আছে না নাই? গভীর মনোযোগ, এক ঘন্টা কথা শেষ হয়ে যাবে। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, ইয়ামেন দেশের বাদশা ছিল একজন, তাফসীরে কথা বলছি আপনারা পড়ে দেখবেন, রেডি আছে। ওই বাদশা নিজেকে খোদা বলতো। দুইটা আয়াত খেয়াল রাখবেন, সব সময় নিজের খোদা বলতো, আর খোদার খোদাগিরি তৈরি রাখার জন্য কিছু জাদুর বেলকানি দেখাইতো। জাদুর বেলকানি দেখাইলে লোক সমাজ পাগল হয়ে তারে খোদা মানত। ওই জাদুর বেলকানি দেখার জন্য গো ওই রাজার দরবারে একটা জাদুঘর ছিল। জাদুঘর জাদুর বেলকানি দেখাইতো। জাদুর বেলকানির কারণে লোকগুলো বাচ্চাকে খোদা বইলা দাবি করতো। নাউজুবিল্লাহ। একদিন ওই জাদুঘর আইসা ডাক দিল, হুজুর ও বাদশা গো, আপনি দেখলেন আমার বয়স অনেক বেশি। খেয়াল করে কথাটা মিলেলে আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের ভিতরে উনি আল্লাহ দরবারে আছে, অথচ কানা তোলে এতদিন পায় না, অত সূরাটা আপনার সামনে। হাইরে হে বাদশা, আপনি যে জাদুঘর দেখাইয়া খোদাগিরি রাখতেন, আমি আপনারা জাদু দেখাইতাম। জাদুর বেলকানির কারণে লোকদেরকে আপনারা খোদা বলে আকর্ষণ করতেন। আপনি কি মনে করেন না আমার বয়স অনেক বেশি, যেই কোনো মুহূর্তে আমি মইরা যাব, যেই কোনো মুহূর্তে আমি মারা গেলে গো আপনার খোদাগিরি তো 12টা বাজবো। আমি যদি মইরা যাই আপনার খোদাগিরি 12টা বাজবো। এর কি করা লাগবে? একটা কাজ করুন, একজন ভালো মেধাবী যুবক আইনা আমার কাছে দিবেন। ওই ছেলেটার জাদু শিখাইয়া দিলে ওই ছেলেটার জাদুর বেলকানির কারণে পরবর্তীতে আপনার খোদাগিরি ধইরা রাখবো। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। হাইরে যুবক বার করে আনলো। ওই যুবকে জাদু শিখলো। কোরআন আসার আগে যে কিতাব ছিল হযরত ঈসা রুহুল্লাহ কিতাব, ওই সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কথা বলে ঠিক না বেটে? ওই সময় এই কালিমা যারা পড়তো তারাই মুসলমান, তারাই জান্নাতি। কথা বলে ঠিক না বেটে? কারণ 104 খানা কিতাব, প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস করা ফরজ, কিন্তু আমল করা যাবে না। আমল হবে শুধু কোরআন। কথা বলে ঠিক না বেটে? আমরা সকল কিতাবকে বিশ্বাস করি, কিন্তু আমল করি কি শুরু করে? এই জন্য ভাই, এই যুবক জাদুঘরের বাড়িতে জাদু শিখে উদ্দেশ্য হইল খোদাগিরি ধরে রাখবো। জাদুঘরের বাদশার বাড়িতে যাওয়ার পথে খ্রিস্টান একজন পাদ্রীর গির্জা রইল, তার মানে একজন আলেমের গির্জা। ওই সময় পাদ্রী যে গির্জার মধ্যে বন্দিগি করতো, ওই বন্দিগি ওই সময় ছিল জায়েজ। কথা বলে ঠিক না বেঠে? এবার হুজুরের কাছে গিয়ে সালাম দিল। আলেম বলল, যুবক প্রত্যেকদিন দেখলাম তুমি কই যাও? আমি যাই রাজার দরবারে। কারণ কি? জাদু শিখি। কারণ কি? আমার জাদুর বলে আমি খোদার খোদাগিরি পাইসা থাকবো। এবার আলেম একটা মুস্কি হাসি দিয়া কয়, যুবক তোমার জাদুর ক্ষমতার বলে যদি তোমার খোদার খোদাগিরি পাইসা থাকে, তাহলে তুমি হিসাবটা মিলাইয়া দেখো না, তোমার শক্তি বেশি না তোমার খোদার শক্তি বেশি? হিসাবে তো আমার শক্তি বেশি। আচ্ছা আপনার খোদা আমার খোদা এমন একজন খোদা লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহর চুল পরিমাণ ঘুমায় না। আমার খোদা এমন একজন খোদা গো, যিনি সূর্যটারে তৈরি পূর্ব দিকে উঠায় গো, পশ্চিম দিকে অস্ত নেয়। আমার খোদা এমন একজন খোদা যিনি বান্দার প্রতি দয়াময়। আমার খোদা এমন একজন খোদা যিনি রাতকে দিনের মধ্যে লাগায়, দিনকে রাতের মধ্যে লাগায়। আমার এমন একজন খোদা রে, তিনি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার খোদা হলো অন্তর্যামী। এবার বন্ধুরে একবার রাজার গির্জার মধ্যে যায়, রাজার দরবারে যায় জাদু শিখে, আবার আলেমের কথা শুনে। আলেমের কথা শুনতে শুনতে গো
এবার হইল কয় হুজুর আপনার কথা ভালো লাগলো, আমি আপনার ধর্ম গ্রহণ করব। মূল কথা কি বলবো, একেবারে সংক্ষিপ্ত কথা বলছি। আপনার ধর্ম গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত আছে। কয় কিসের শর্ত? এ হুজুর আপনার ধর্ম গ্রহণ করব, আমার এমন একটা কিছু দিবে যে আপনার কথাটা পালন করলে আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা যাইব। আল্লাহু আকবার। ভাই যুবক, খেয়াল করবা, তুমি আগে ইসলাম গ্রহণ করো। এবার দুইটা জিনিস সমন্বয় করার পর যুবকে দেখলো আমি যে খোদার বন্দেগী করি, এই খোদা হলো আসলে বন্ধ, আসলে খারাপ। আলেম যে খোদার বন্দেগী করে, ওই খোদাই হলো সত্য। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রমজান থেকে কথা বলতে আপনারা খেয়াল করবেন। এবার এই ছেলে হলো মুসলমান গো। সুবহানাল্লাহ। ছেলেটা হয়ে গেছে মুসলমান। আমার একটা শর্ত দেন। এই জায়গা তার বানানো কথা বলা যায় না, এটা আলেমের এলাকা। ছোট্ট একটা লাঠি দিল। কি দিল? ছোট্ট একটা লাঠি দিলাম, তুমি চলে যাও। ওই লাঠি দিয়ে আমার কি হবে? ওই লাঠি দিয়ে আমার মাওলা চাইলে, এটা দিয়ে মাওলার পরিচয় মাওলা নিজে ফুটাইয়া তুলবে। হাই রে, লাঠি লয়া বাড়িতে যাইব, যেই মাত্র রওনা দিল, 3 রাস্তা 4 রাস্তার মোড় সামনে আছে না নাই? ওই 3 রাস্তার মোড়ে যায় দেখলো মানুষের ভিড়। হে তোমরা কিসের কারণে এই জায়গায় জল ফাঁকাইছো? ওর সামনে যায় না, বিশাল একটা অজগর সাপ সামনে। আল্লাহু আকবার। বলি আল্লাহ দরবারে কেমন হয় কানা তোলা ভাত। ওই ধরে আমার সামনে যাইতে, যুবক সামনে যাইছ না, সামনে বড় সাপ। আমার সামনে যাইতে রে, ওর সামনে যাইলে তোমার গায়ে লাইব, তুমি ছোট্ট মানুষ। ছেলেটা লাঠি লইয়া সামনে যায় আর কয় আমার মালিক যদি সত্য হইয়া থাকে গো, ছোট্ট একটা লাঠি আমি মাওলার লামরে সেইরাম রে, যেই জায়গায় বড় বড় পাথর কাজ হয় না গো, যেই জায়গায় বড় বড় ইট মাইরা কিছু হয় না, পোল্ট্রি দাঁড়াই না কিছু হয় না, লোকের রাস্তা হইয়া গেল বন্ধ, ওই জায়গায় ছোট লাঠি কি হইব রে, কি হইব? ছেলেটা কয় এই লাঠি দিয়ে আমার মাওলা চাইলে মাওলার প্রেমের পরিচয় দিতে পারে। এই ছেলেটার সামনে যায় গো, আর লোকেরা বলে যুব সইরা যা, সইরা যা। এই ছেলের সামনে যাইব, যেই মাত্র মালিকের নাম লয়া লাঠি চাললো, সবটা মোড়ামুড়ি করা শুনলো, আর লোকেরা কয় সইরা যারা ধরে কামড় দিব। ছেলেটা চোখের পানি ফলাইয়া কয়, কই রে আমাদের মানুষ, সব কইলা বড় কইরা চা। তোরা দেখো কি দেখো, তোরে সাপ কামড় দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম কামড় দেয় না রে। আমি দেখলাম ওই সাপটা আমার কদমে সুমা দিয়া গর্তের মধ্যে সইলা যায়। হাত তুলে বলি আল্লাহু আকবার। সাপটা দেখলাম আমার চুমা দিয়া গেছে, সঙ্গে সঙ্গে দুনয়নের পানি ছাইরা আর হুজুরে দরবারে যাওয়া লাগতো না। আমার মালিকের দরবারে সালান্দার মালিক, তুমি বড় দয়াময় আল্লাহ। ছেলেটায় পরিপূর্ণ ইসলাম গ্রহণ করে হলো মুসলমান। জবান খুলে বলল আলহামদুলিল্লাহ।
এবার ঈসা নবীর পর আমার নবীর আগে যদি মাঝখানে কারো সম্মান হয়, ওলি আল্লাহ হতে পারবে, নবীর দরজা পাবে না। ঠিক না বেটা? এখন বন্ধুরে ছেলেটা হয়ে গেল বিশাল ভাইরাল। যেই ছেলে ছোট্ট লাঠির আঘাতে বিশাল সাপ চলে গেছে, এখন এই ছেলের দাম আছে না নাই? লোকেরা যেই কোথায় যায়, যেই অসুস্থতার বন্ধন অসুস্থতা লয়ে যায় গো, ছেলেটা শুধু একটা কথা বলে, বাবা মা, ভালো করার মালিক আমি না, ভালো করবেন আমার আল্লাহ। ওই আল্লাহ হলো ওসিলা, শাহপুর দরবার হলো, রেজবিয়া দরবার হলো ওসিলা, ভালো করার মালিক কে? তবে মা, তবে বাবা গো, একটা অনুরোধ, কালিমার মালাটা গ্রহণ করা লাগবে। এভাবে যতদিন যায় গো, পাড়ার মধ্যে ছেলেটা আরো বড় ভাইরাল হয়। ওই বন্ধুরে, ওই রাজার একটা উজির ছিল অন্ধ হামের স্ত্রী, চোখের পানি ফালাইয়া কয়, কত ডাক্তারের কাছে গেলাম বন্ধু, কিন্তু স্বামী যদি দুইটা নয়নে দেখতো, স্ত্রী হিসাবে মনটারে বোঝাইতে পারতাম। 3টা-4টা ছেলে হইল, বিবি কার সঙ্গে কথা বলো? মহিলাটা কয়, স্বামী আমার কুফালের সঙ্গে কথা বলি। কয়, কিসের কথা? কই, এমন একটা খোদার বন্দেগী করো যেই খোদায় তোমার চোখ ভালো করতে পারে না। স্বামী রে, একজন ওলি দরবার পাইছি গো, দরবারে গেলে অন্ধ নাকি চক্ষু পায়, আমি পাইছি। চলো আমগো খোদায় কি কইব, রাখেন আপনাকে খোদা। 12 বছর তো চোখ ভালো করতে পারে নাই, চলুন একটু ওলি আল্লাহর দরবারে যাই, তার মানে রিজভি দরবারে যাই। বুঝেন আমার? হাই রে স্ত্রীর আবদার, কৌটার আলো জ্বালায়া স্ত্রী হাত ধরে রাতের বেলা রওনা দিছে। যাইতে যাইতে দরজা নক করলো, দরজা খুলেন কে? আমি বাদশা রোজির হামেলাইছি রে, দরজা খোল। লাফ দিয়ে দরজাটা খুললে, হুজুর আপনি আমারে বললে তো আমি দরবারে আইতাম। মুসলমান আদর্শ কত সুন্দর, কি জন্য আইলেন? স্ত্রীও কান্দে, অন্ধ স্বামীটাও কান্দে। বাবা কান্দেন কেন? আইসি কি বলতাম, তুমি সন্তানের মতো তোমার কাছে কি বলতাম। আজকে 12টা বছর হইল, দু নয়নে আমার স্বামীর চক্ষু দেখে না। কত ডাক্তারের কাছে গেছি গো, আমার স্বামী দু নয়নে দেখে না। লোক সমাজে শুই না, বলি আল্লাহর বাড়িতে আইলাম, তোমার বাড়িতে আইলাম, দেখো একটু আমার স্বামীর কোনো ভুল হয় কিনা। যুবকে ডাক দিয়ে কয়, আমি ভালো করতাম না, ভালো করবে আল্লাহ, রিজভি মাওলা হলো ওসিলা। ঠিক না বেটি? তবে মা, আপনার স্বামী ভালো হইব কিনা জানি না, আপনারা ভালো হইবেন কিনা জানি না, ওই আল্লাহ চেষ্টা করবে, কপাল খুলবে আল্লাহ গো। একটা অনুরোধ, ইসলামের মালাটা গ্রহণ করবেননি, এই কথাটা বললে চেষ্টা আমি করে দেখবো। এই লোকটা বললে আগে কইরা দেখো, ওই মাটির ব্যান্ডিজ বানায়া দিয়া ছেলেটা সেজদায় পড়লো মালি, ছেলেটা সেজদায় পইরা 2 রাকাত নামাজ পইরা লাস্টের সেজদায় লয়ালে বিলায়া বিলায়া কান্দে মালি। আজকে আমার এমন একটা প্রেমের গলায় বানাইছ, আমি আজকে কোন দিকে যাই? হয়তো তোমার মাওলা, তুমি মাওলার ইজ্জত তুমি রক্ষা করবা, আমরা হয় এই কাফন থেকে চেষ্টা থেকে আমার উঠাইও না লয়া যাও। চোখের পানিগুলা পড়তে গড়াইতে গড়াইতে যেই মাত্র পানিগুলো ওই বন্ধ লোকটার পায়ে শরীরে যাইয়া লাগলো, একটা সেবরা দিয়া আর মাটিটা সইরা গেছে গো। ওই বন্ধ লোক আইসা ছেলেটা শুয়ার কদমটা কুপালটা লাগায় রাখছে, ছেলেটার
হাতের মধ্যে পিঠে ধরলো, চাপড়া দিয়ে উঠলো। কি গো বাবা, আপনাকে আমার সান্ত্বনা দিলেন, আপনি কি চোখে দেখতে পাননি? টান দিয়া ছেলেটার বুকে জড়াইয়া কয়, আয় 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 আমার বুকে আয়। কিরে আপনি কি দেখেননি? দেখার কথা পরে বলবো। কি না বললি? একটা মন্ত্র বলার কথা, মন্ত্রটা পড়বেন নি? পড়বো। রাজা কি কইব? রাজার কথা কইস না, লজ্জা দিস না। আরে আর দেরি করিস না রে, ওলি আল্লাহ দরবারে আইছি, এত বছর হইল চক্ষু ভালো হইল না, কি এমন মাটির ব্যান্ডেজ দিয়া চেষ্টা করলি? ও চেষ্টার বরকতে, ওলি আল্লাহর দোয়ার বরকতে আমি যে দু নয়নে দেখতে পাই। ওলি আল্লাহ ভারেনিও কথা বলো, ভারেনি ভার না। সেই ওলি আল্লাহর জীবনের শেষ প্রান্তে যেদিন চলে যায়, ওলি আল্লাহ লইলেই যাইলাম, রাজি আছি না নাই আকিদায়ে রেজবি মাওলা, যেদিন চলে যাব ওই দিন যেন আপনার পাই, আর আপনি যেদিন চলে যাবেন আমগুলো লইলেই যাই, এছাড়া আমগো কোনো গতি নাই। কথা বলো ঠিক না বেটে? হ্যাঁ কথা বলো ঠিক না বেটে? কারণ আর কখনো দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, ও রেজবি মাওলা। আর কোন তো চাই না দয়া, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারে আমার রঙে না লাগায়, ঠিক না বেটা? আমার রাজবি মাওলার চিরা তেনা কাপড়ে গাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে। বল বল। আর কোন তো চাই না মুর্শিদ যাইতে। এটা পাত্তা আপনারা বলতেন মুর্শিদ দরবার আইসি কারণ নাই। কথা বলবেন না বেটে? আরে কোন ও হাবি তাবি লিখি দিয়া আমার জানাজা না পড়ায়, আমার রাজবি মাওলার পাইলে আমার জানাজা পড়াইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলুন আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বর্তমান সময়ে যেভাবে পীর মাশায়েখদের বিরুদ্ধে শুরু হয়েছে, উনি আল্লাহ দরবারে আপনার ছেলেটা কোন দরবারে পড়ে এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাবা হইল রেজবি বাবার মুরিদ, কিন্তু খোলাফানে পড়েছেন এটাকে মাদ্রাসায়, পরে দেখবেন লাগবে বাপের বুদ্ধি ঝগড়া। কথা বলো ঠিক না বেঠে? এদেশে যখন দেখলাম মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে, মিলাদুন নবীর বিরুদ্ধে যখন আঙ্গুল তুলেছে, তখনই দেখলাম প্রতিবাদের জ্বর তুলেছে রেজবি দরবার। তখনই দেখলাম বিভিন্ন খাদ্রিয়া দরবার মাসলাকে আলা হযরতের দরবারগুলো একমাত্র মিলাদুন নবীর পক্ষে কথা বলেছে। কারণ কি রে? নওদা কালামা খলাকুল আফলাক মুস্তাফা আগমন না হলে খোদাইতের কিছুই হতো না। এই জন্য রেজবি দরবার মিলাদুন নবীর পক্ষে দরবার। কথা বলে ঠিক না রে? রেজবি দরবার গাউসুল আজমের পক্ষে দরবার।
যখন দেখলাম নূর নবীকে মাটির নবীর বলার ষড়যন্ত্র চলছে, তখনই আল্লাহ পাক রোশন দান এই বাংলার জমিন আল্লামা গাজী আলী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা। কথা বলে ঠিক না? সেই সময়টুকুন আমার নবী আশরাফ আলী থানভীর হুঙ্কারে, যেই সময় সিরাতুল মুস্তাকিম কিতাব দিয়ে নবীর সম্মানকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র চলছে, ওই সময় এদেশে যুগুর আগমন হলেন আল্লামা রেজভী সাহেব কেবলারা। তখনই দাঁড়িয়ে বলছেন, সুরা তোরাও টুবিওয়ালা, রেজভীর ভাবনারও টুবিওয়ালা, তোদের আকীদা নামাজে নবীর স্মরণ, গরু কাদার স্মরণ, আর রেজভী মাওলার আকীদা নামাজে নবীর স্মরণ, জান্নাতের গ্রান্তির স্মরণ। হাত তুলে বলো ঠিক না বেঠে? তোরাও টুবিওয়ালা, আমরাও টুবিওয়ালা, সব টুবি দেখলে হতা যাবে না। কথা বলে ঠিক না বেঠে? অবাক হয়ে যায়, বড় অবাক হয়ে যায় যে এই মুহূর্তে এই বয়স আমরা যখন শুনি ক্যাসেটে ইউটিউবে আল্লামা রেজভী বাবা রাদিয়াল্লাহু তাআলা সে বাহাসের ধ্বনিগুলো, তখনই বুঝতে পারি যে রেজভিয়া দরবার মহান রব্বুল আলামিনের বর্তমান সময় একটা বিশেষ নিয়ামতের দাম। কথা বলো ঠিক না বেশি? কারণ আমরা দেশে দরবারের তো অভাব নাই, কিন্তু তাল গাছ মার্কা, জাম গাছ মার্কা ও সাদা দরিনা দরবার সবচেয়ে বেশি। কিন্তু এগুলো এমন একটা দরবার যেই দরবারে গর্দান বিবি মাগার ইমাম দিতে রাজি। কথা বলো ঠিক না বেঠে? কথা বলবো কয় কি, যেটা বলার পরেই লাগবো। যদি গর্দান নাও নিতে রাজি, কিন্তু মিলাদুন নবীর স্লোগান দিব, ওলি আল্লাহরা জিন্দা 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 স্লোগান রেজভী দরবার আগেও দিয়েছে, এখনো দিয়েছে, কিয়ামত রাত পর্যন্ত দিবে। ওলি আল্লাহ জিন্দা, রেজভী মাওলা জিন্দা, আমার শাহজালাল জিন্দা। ওলি আল্লাহর দেশে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার এক নাম্বার দরবার হলো রেজভী দরবার। যেই জায়গায় ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জন্য আমি মনে করি এটাও আমার গৌসুল আজমের বিশেষ দান, আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বিশেষ দান। এই দেশে রেজভী দরবার আগমন দরবারে আসে, প্রত্যেকটা দরবার এখানে আসলেন, এটা একটা খাজা গরিবে নওয়াজের মহা নিয়ামত। ওই খাজা গরিবে নওয়াজ আসলে কোথাতে? বাগদাদ শরীফ থেকে, বাগদাদ শরীফ থেকে পাঠাইলো খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ বড় মায়া করে বর্তমান সময় আমাদের জন্য পাঠালেন আলী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা। কথা বলো ঠিক না বেঠে? কোন সন্দেহ আছে? কেন বলি দক্ষ কৃষক কত টাকা দেয়? কত হচ্ছে? কারণ আমরা অন্য দরবারের মুড়ি, আমরা কাদিয়া দরবারে বই, কিন্তু যখন আমরা কথাটা বলবো তখন জিনিসটা ফুটে তুলতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমি যদি দরবারে হতাম তাহলে আপনি বুঝতে আমি দরবারে বক্তা আমি বলছে না আমি কাদিয়া দরবারে, তবে আমি তাই সব জায়গায় আমরা বলি। কিন্তু আমরা যখন দেখি যেটা বলি সত্য সত্যই বলি, কারণ কি মুনাফিককে আমরা শিখি না, কারণ কি রেজভী দরবারকে শ্রদ্ধা করি, কারণ কি ওরা মরলে মরমু, ওরা হক হকের মধ্যেই থাকে, কারণ কি ওরা ইমাম দিতে রাজি আছে, ওরা জীবন দিতে রাজি, মাগার মুনাফিকদের সাথে ওরা চলেও না, এদের সঙ্গে আত্মীয়তা করে। কথা বলে ঠিক না ঠিক? আপনাদের সাথে আমাদের সাথে তোর মাথাটা ডিভাইডেড থাকে, কারণ কি আপনারা যে আল্লাহ হযরতকে মানেন, আমরাও সেই পদ্ধতি বলি। কথা বলে ঠিক না ঠিক? এই দক্ষ কৃষক, যে ভালো কৃষক, উনি বুঝতে পারে যে এই মুহূর্তে আমার ধানটা ফাটছে, এই মুহূর্তে আমার ধান ফাটছে, ধানের রং ধরছে, এই মুহূর্তে ইন্দুর দ্বারা আক্রমণের সম্ভাবনা। কথা বলেন? তখন কি করলো? যিনি ভালো কৃষক উনি বুঝছে এই ডান্ডা এখন ফাঁকছে, এই মুহূর্তে এটা ধরবো শয়তানে কি উন্দুরে ছান্দিনার বাজার থেকে আনলো উন্দুরের কল, জায়গায় জায়গায় ফিট করে না। দক্ষ কৃষক আবার বুঝতে পারে কোন জায়গায় কল ফিট করলে উন্দুরটি ঢুকবো আর ডান্ডা বাঁচবো। কথা বলো ঠিক না বেঠিক? আমার খাজা গরিব নওয়াজ বুঝতে পারছে যে সময় নুরুন আলা নূর নবীর বিরুদ্ধে কথা বলবে, ও আমার খাজা গরিব নওয়াজ বুঝতে পেরেছে কোন সময় ঈদ মিলাদুন নবীর স্লোগান আসবে, ওই স্লোগানের বিরুদ্ধে হুঙ্কার করবে, কোন সময় মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলবে, সেই সময় ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হুঙ্কার দিল, সেই সময় নুরুন আলা নূর নবীর বিরুদ্ধে কথা বললো। দক্ষ খাজা গরিব নওয়াজ এই মধ্যে বাতিলদের জন্য প্রয়োজন আমার আল্লামা গাজী আলী আকবর রেজভীকে সোনার বাংলায় হাত তুলে বলুন ঠিক না বেঠে?
আমার সদুল আহমেদ রেজভিকে ওপর আবার পিটি করলেন আরেকটা অঞ্চলে, আবার মিলাদুন নবী ঢংকার বাজলো, আবার মুর্শিদ বুঝতে পারলেন শান্তির আর জমিনের দরকার, ওই জায়গার ভিতরে কিছু দুশ্মন রাসূলরা নাড়া দিবে, দরকার আমার নজরুল ইসলাম রেজভিকে। কথা বলো ঠিক না রেখে অঞ্চল ভেদে জায়গায় জায়গায় দক্ষ কৃষক যেমন হুন্দুরে কল বসাইলো, হুন্দুর খাঁচায় ঢুকলো, ধান নিয়ে বাড়িতে গেল, ঠিক দক্ষ কৃষক দক্ষ বলি আল্লাহরা বুঝতে পারে বাংলার জমিনে কোন জায়গায় মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, কোন জায়গায় আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোন জায়গায় ওলি আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, ওই জায়গায় জায়গায় আল্লামা গাজী আলী আকবর রেজভী সাহেব কাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান সময়ে আমাদের মতো নজরুল ইসলাম রেজভী হুজুর কাবলার মতো আশিক রাসূলদেরকে বসায়া সোনার বাংলা মিলাদুন নবী ডঙ্কা বাজিয়ে দিলেন। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আমরা সেই নজরুল ইসলাম হুজুর কাবলার অনুসারী হয়ে আমরা এখন সেই গুণগান গাই। কথা বলে ঠিক না বেঠে? অতএব ওলি আল্লাহরা হলো বাংলার জমিনে মহান দান, অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিছু কিছু মাসলাগত আছে, দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো লোক সমাধান আলোচনা সাপেক্ষে সমাধান, কিন্তু ফির জারজার সুন্নিয়ত সবার এখন আর ডিবেটের জায়গা না। মায়া করবেন, ভালোবাসবেন, দেখবেন সকল দরবার সুন্নিয়ত মুনাফিক না সুন্নি দরবার এক হলে এই দেশে সেগেন্ডা গরু সেগা মুতুরা ফাও সেগা দিতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? কত সেগাই সেগাই দিয়ে ফাও টাঙ্গা শিখতে হবে। কারণ কি তোরা কি এদের হিসাব জেনে দেখলাম এরাই হলো মূল ইহুদিদের এজেন্ট। সোনার বাংলা শাহজালালের দেশকে অপবিত্র করার জন্য তারা আসছে ঘন্টাওয়ালা হুজুর। কথা বলো ঠিক না বেঠিক? আমরা ঘন্টাওয়ালা হুজুর মুক্ত সুন্নিয়ত চাই কি চাই না? কথা বলো চাই কি চাই না? এ আপনার সন্তান কোথায় যায়, কোন মাদ্রাসায় যায়, কার ইউটিউব ফলো করে, এগুলো আপনাকে দেখতে হবে, আপনার দেখার দায়িত্ব। কথা বলো ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? রোজা রেখে কথা বলে আপনারা জানেন, এই জন্য তারপরে চেষ্টা করছি দরবার, কারণ আমি জানি ওই আল্লাহ দরবারে অনেক কিছু পাওয়া যায়। কথা বলো ঠিক না বেঠিক? তো যেই কোনো বক্তারা যারা সিজনের কথা বলে ওরা মাহফিলের শেষ স্টপ হয়ে যখন যখন 1-1.5 মাস কথা চুপ থাকে, কেন এটাকে আমার সংশয় করে। কিন্তু আমি ভাবলাম ওলি আল্লাহ দরবার রিজভী দরবার, কিন্তু আশেকদের এক পাগলের মিলন মেলা, এই দরবারে গেলে একটা বেলা আসবে, হয়তো আল্লাহ আমাকে আর সুস্থ করে দিতে পারে। কথা বলো ঠিক না বেঠিক? কারণ আমি জানি আমার মুর্শিদ দয়াময়। কথা বলো ঠিক না বেঠিক? আমার রেজভী বাবা দয়াময়, তোমার পাইতে আমার মনে লয়। ঠিক না বেঠে? আরে তোমার প্রেমে মালা পড়ছি রে গলে, ও হাবিরা মন্দ বলে গো। ঠিক না বেঠে? আর বাবা বলুক বলুক যার যার খুশি, তুমি রাখলে নজর হয় আমার রেজভী বড় দয়াময়। কথা বলে ঠিক হবে? এই জন্য আর অল্প কয়েক মিনিট পর্যন্ত এই জন্য ভাইয়ের আমার খেয়াল করবে, এখন এই ছেলের দাম কি কমলো না বাড়লো? কথা বল কমলো বাড়লো? যেই ছেলে একটু মাত্র নজর দেওয়ার কারণে গো একজন অন্ধ ভালো হয়ে গেছে, এখন এই ছেলের দাম বাড়লো। যাইতে যাইতে রাজার দরবারে খবর, ও বন্ধু আয়াতটা হলো কুতিলা সাহাবুল হুদুদ, ধ্বংস তোরা হইবি। এই আয়াতের সঙ্গে মিলে কথাটা শেষ করে দিব। হাইরে রাজার কাছে গেছে খবর, এখানে তুই রান কেড়ে কেড়ে এগোলি আল্লাহ হইল, আমার দরবারে 12টা বাজাইয়া দিল। আইনা দেখলো গো বালালে আনলাম জল ভরা হইল গো বাল ভরা। এটা যে ওই ছেলে যে আমার দরবারে জাদু শেখাইয়া, যেটারে আমি ভবিষ্যতে আমার হাল ধরাইমু, এটাই ওই ছেলে। ডাক দিল যুবক, ও যুবক তুমি এই তোমার পথ নসাইরা দাও। কয় ভারত নারে তাকবীর, নারে রিসালাত,
নামাজি ওয়াজের ময়দান আমার অনেক কথা হয় রোজার ভিতরে আমার দেখা নসিব আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন। আসলে আমরা দরবারে আসছি রসুল পাওয়ার আশা কথা বলো ঠিক না বেটে মুর্শিদের দরবারে আসলে রসুল পাওয়া যায় বিশ্বাস আছে না নাই আসলে এই ওয়াজগুলো আমি শিখছি মূলত আপনার অনেক এমন কিছু কথা বলে মাথা ঘুরে যায় কিন্তু হাকিকত না দেখে মূলত ঠিক কথা বলেন একটু বড় শুনবেন সকলে আমার সাথে মহাব্বতে বলবেন ইয়া রাসূলুল্লাহ সকলে মিলে জানাতে শোনা করে একটা মিল করে দিও সকলে মিলে বলো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি দিদারে কোরআনওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া এই লোকটা এই ছেলেটা এখন সকলের কাছে পরিচিত বাদশা বললো কি রে কি খবর তুই তার বড় বজাইনি তুই কি তুই ধর্ম ছাড়বি না ছাড়তাম না মেরে ফেলবো রাখে আল্লাহ মারে মারে এখানে অনেক কথা হলো হ্যাঁ আমার সর্বশেষ ওকে দুইটা অপশন নিল মারার চেষ্টা করলো দুইটা অপশন ওকে মারতে পারে নাই সকলে মরে গেল লোকগুলো মরে গেল কিন্তু ছেলেটা মরে নাই হ্যাঁ আমার সর্বশেষ বাদশা বললো ছেলেটা বললো এই বাদশা আমাকে সত্যি মারতে মনে চায় হ্যাঁ আমাকে মারবা একটা সত্য কি আমার আপনার এই রাজ্যে সকল লোককে দাওয়াত করবেন বিশাল একটা মজলিস বানাবেন মজলিস বানায়া আমাকে শুলে চড়াবেন শুলে চড়াইয়া আমার কানের মধ্যে একটা তীর মারবেন তবে সত্য হলো এর আগে একটা ছোট্ট মন্ত্র বলা লাগবে কি মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্রটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এখন ঠিক আছে মারবো সব লোক ঠিক করলো সবাই আসলো তোরা শোন ছেলেটাকে আমি মারবো যে মাত্র মারতে গেলে ছেলেটা বলে বাদশা মনে আসেনি ওই কি ওই যে কালিমাটা ওই মন্ত্রটা পড়া লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা যেই মাত্র তীর মারলো ছেলেটা শাহাদাতের পেয়ালা পড়লো হ্যাঁ আমার এখন সকল লোকে ওই মজলিসে আল্লাহু আকবারে ধরে দিল সর্বনাশ বাদশা তুমি তোমার নিজের ক্ষমতাকে মারতে পারলা না এটা ওই কালিমা এটা ওই মন্ত্র যেই মন্ত্র লাঠির আঘাতে সাপ চলে গেল এটা ওই মন্ত্র যেই মন্ত্রে সারা জীবনে অন্ধ তার চক্ষু ফিরে গেল এটা ওই মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে ওই আল্লাহর দরবারে হাজার হাজার মানুষ
উপকার পাইলো। আমরা বুঝতে পারলাম আসলে তুমি ওটা বন্ধ সত্য থাকলে এই ছেড়ে আছে সকলে ওই পাহাড়ের সামনে কালিমা পড়বে। 18 মিনিট হায় হায় রে, এবার তো আরো হয়ে গেল মেজাজ খারাপ। কি করা লাগবে এখন? একটা বুদ্ধি দিলে একজন রাস্তা বানাবে দুইটা। কয়টা? দুইটা। একটা রাস্তা বাদশার বাড়ি থেকে আরেকটা রাস্তায় জায়গা জায়গা গর্ত করবেন, গর্ত করে আগুন লাগাই দিবেন। এবার আগুন লাগাইলো এক রাস্তায়, আরেক রাস্তা বাদশার বাড়ি থেকে বললো যারা বাদশাকে খোদা বলবা এই রাস্তা দিয়ে ডাইরেক্ট বাদশার বাড়িতে যাইবা, আর যারা আল্লাহকে মানবা তার মানে বাদশাকে মানবা না তোমরা আগুনে ঝাঁপাইয়া পড়বা। আল্লাহ কোরআন আয়াত যারা মুসলমানদের আগুনে পড়েনি সকল মানুষগুলো ওই দিন ঝাঁপাইয়া 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 আগুনের মধ্যে পড়লো। ইমাম দেয় নেই আর না রে জাতির বকর তোর ধ্বংস হবি যারা ওই যে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখলি। এবার আপনি কি বুঝলেন? এই ওলি আল্লাহর দরবারে আসলে আসলে কি পাওয়া যায়? এখন এই ছেলেটা শাহাদাতের পেয়ালা পান করে ইসলাম শিখে গেল, মুসলমানিত্ব শিখে গেল। অসংখ্য ওলি আল্লাহরা জীবন দিয়ে সোনার বাংলাদেশে সুন্নিয়ত শিখে গেছে। কথা বলো ঠিক না ঠিক? থেকে প্রমাণ পাই ওলি আল্লাহ দরবারে এখন সকল মানুষ নিয়ত করে গেছে এই ছেলের দরবারে। এখন আমরা এই আয়াত থেকে ইঙ্গিত পাই তো কারা তোররা পায় না। আমরা এই আয়াত ইশারা তিনটা কসমের পরে প্রতিটা সাবুল হুদুর এই আয়াতের ব্যাখ্যা আমরা প্রমাণ পেয়ে গেলাম। ওলি আল্লাহ দরবারে নিয়ত করে যাওন জায়েজ আছে না? কথা বলা আছে না নাই? আমরা ওলি আল্লাহ দরবারে যাব, নিজের অসমাপ্ত সুন্দর খারাপ দিনটাকে সুন্দর করব। কারণ কি? ওলি আল্লাহরা বড় ভয়াময়। এই ক্যামেরাম্যান আগে থাকলে দর্শকের অবস্থা থাকবো সকল সুন্নি দরবার কথা বলে ঠিক আছে? রেজবি দরবারের পক্ষ থাকবেন সকল সুন্নি দরবারকে ভালোবাসবেন, সুন্নিয়ত প্রতিষ্ঠিত হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। মাহে রমজানের আগামী রমজানগুলো সুন্দরভাবে থাকা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। রেজবি দরবার আল্লাহ পাক মহান ওলি আল্লাহদের সকলের ফায়জিয়ত আমাদের হাসিল করার তৌফিক দান করে দেন। ওলি আল্লাহদের পথ অনুসরণ করে বাকিটা জীবন যেন আমরা কাটাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।